হ্যালো ফ্রেন্ডস, তো যেই স্মার্টফোনটা নিয়ে অনেক লোক অপেক্ষা করছিল ফাইনালি সেটা টিজার পোস্টার এসে গেছে। যেমন আপনি দেখতে পাচ্ছেন আমাজনে এই স্মার্টফোনটা 2রা আগস্ট লঞ্চ হতে চলেছে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে একদমই চিন্তা করবেন না, আমি এটা লক্ষ্য করেছি ইন্ডিয়াতে লঞ্চ হওয়ার 1 মাসের মধ্যে এই সবকটা স্মার্টফোন বাংলাদেশে লঞ্চ হয়ে যায়। মানে বাংলাদেশে লঞ্চ ডেট হলো সেপ্টেম্বর মাস। তো এই ভিডিওতে আমরা দেখবো এই যে টেকনো পোভো 2 স্মার্টফোনটা আসছে, কেন এই স্মার্টফোনটার জন্য সবাই ওয়েট করে আছে বা এটা কেন এই প্রাইস পয়েন্টে সবচেয়ে ভালো স্মার্টফোন হবে, এই সব কিছু সম্বন্ধে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করছি যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেলি দেখতে চান তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমত আলোচনা করবো এটার ডিজাইন সম্বন্ধে। দেখুন, বলা হচ্ছে যে এটা টোটাল দুটোই কালার আসবে, ব্ল্যাক আর সিলভার। আর তার মধ্যে এই যে কালারটা দেখতে পাচ্ছেন এটাই আসলে হলো টেকনো পোভো 2 এর ব্যাক কভার। মানে এই স্মার্টফোনের ডিজাইনটা এক্স্যাক্টলি এরকম হবে। এই স্মার্টফোনটার থিকনেস হবে 9.6 মিলিমিটার আর এর ওয়েট হবে 205 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.9 ইঞ্চ ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে। এর স্ক্রিন টু বডি রেশিও হবে অলমোস্ট 90%-এর আশেপাশে। এতে কোনো গোয়েলা গ্লাসের প্রোটেকশন আপনি পাবেন না, আর এতে আপনি নর্মাল 60 হার্জ রিফ্রেশ রেট পাবেন। মানে আপনি এটা দেখুন, যেই প্রাইস পয়েন্টটা লঞ্চ হচ্ছে তাতে একটা ছোটোখাটো ট্যাবলেটের সাইজের ডিসপ্লে আপনি পেয়ে যাবেন। প্রসেসরের দিক থেকে আপনি এতে পাবেন এই প্রাইস পয়েন্টের সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর, যেটা হলো হিলিও G85 প্রসেসর। আর কেন এটা কোনো গেমিং স্মার্টফোন নয়, তো অবভিয়াসলি এতে আপনি কোনো কুলিং ফিচার দেখতে পাবেন না। ক্যামেরার দিক থেকে আপনি পাবেন 48, 2 আর 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, তার সঙ্গে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। আর টেকনোর বাকি সব স্মার্টফোনের মতো এতেও আপনি ব্যাক ক্যামেরায় পাবেন কোয়াড LED ফ্ল্যাশ, মানে 4টে LED ফ্ল্যাশ। ফ্রন্টে আপনি পাবেন ডুয়েল LED, মানে 2টো LED ফ্ল্যাশ। এই স্মার্টফোনটা বলা হচ্ছে যে দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে, 4 64GB আর 6 128GB। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X আর মেমোরি কোয়ালিটিটা হবে eMMC 5.1। আর এর সঙ্গে আপনি 100% 2+1 কার্ড স্লটের ফিচার পাবেন, মানে দুটো সিম কার্ড আর একটা SD কার্ড আপনি সেম টাইমে ব্যবহার করতে পারবেন। এই স্মার্টফোনটার আমার সবচেয়ে পছন্দের ফিচার হলো যে এর ব্যাটারি, কেননা এতে আপনি পাবেন 7000 mAh ব্যাটারি, তার সঙ্গে 15 ওয়াটের ফাস্ট চার্জ। আর যে কানেক্টিভিটি সেটা হবে USB Type-C। এই স্মার্টফোনের কিছু বাকি ফিচার হলো যে এতে আপনি Android 11 পাবেন, রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাবেন আর 3.5mm জ্যাক তো অবশ্যই পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে স্মার্টফোনটা কবে লঞ্চ হবে, কী দামে লঞ্চ হবে। বলা হচ্ছে যে এই স্মার্টফোনটা ইন্ডিয়াতে 4 64GB ভেরিয়েন্টের জন্য প্রাইস হবে 10,000 আর এর 6 128GB ভেরিয়েন্টের জন্য প্রাইস হবে 12,000 টাকা। আর আপনি যদি বাংলাদেশি প্রাইসটা জানতে চান, এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেখবেন আমি ওটার বাংলাদেশের যে প্রাইস সেটা আমি কনভার্ট করে দিয়েছি। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে স্মার্টফোনটা, এটার জন্য কি আপনার ওয়েট করা উচিত না ওয়েট করা উচিত না। এবার দেখুন, আমি আপনাকে অনেকবারই বলেছি যে কোনো স্মার্টফোন কখনো কমপ্লিট বা পারফেক্ট স্মার্টফোন হয় না, কিন্তু বছরে 1টা বা 2টো এরকম স্মার্টফোন অবশ্যই লঞ্চ হয় যেটা একদম আনবিটেবল স্মার্টফোন থাকে। আর এইটা হচ্ছে 2021 সালের এরকম একটা স্মার্টফোন হতে চলেছে। কেননা দেখুন, যদি ডিসপ্লের দিক থেকে আলোচনা করি, যে প্রাইস পয়েন্টটা লঞ্চ হচ্ছে সেই প্রাইস পয়েন্টের সবচেয়ে বড় সাইজের ডিসপ্লে আপনি নিতে পাবেন, মানে একটা ছোটোখাটো ট্যাবলেটের সাইজের ডিসপ্লে আপনি নিতে পাবেন। প্রসেসর হিলিও G85 পাচ্ছেন, আর এই প্রাইস পয়েন্টে হিলিও G85 হলো সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর। ক্যামেরার দিক থেকে এই প্রাইস রেঞ্জে যতটা বেশি ক্যামেরা হওয়া সম্ভব ততটাই আপনি নিতে পাচ্ছেন। র্যাম আর রমের ক্ষেত্রে, মানে র্যাম আর ইন্টারনাল স্টোরেজের ক্ষেত্রে এটাও বাকি স্মার্টফোনের মতো। ব্যাটারির দিক থেকে বাকি কোম্পানি কী দেয়, 5000, ম্যাক্সিমাম 6000 mAh ব্যাটারি দেয়, কিন্তু এতে আপনি পাবেন 7000 mAh ব্যাটারি। আর রিসেন্টলি আমি ইনফিনিক্স হট 10s কিনেছি, যেটা বাড়ির লোক শুধুমাত্র ফোন করার জন্য ব্যবহার করে। ওই শুধুমাত্র ফোন করার কাজের জন্য একবার চার্জ দিয়ে ওই স্মার্টফোনটা 1.5 সপ্তাহ অবধি চলে। তাহলে আপনি বুঝতেই পারছেন, আপনি যদি স্মার্টফোনটা শুধুমাত্র ফোন করার কাজে ব্যবহার করেন, মানে সারাদিন অন আছে, শুধু ফোন আসবে যাবে, এইসব কাজে যদি ব্যবহার করেন, তাহলে এই 7000 mAh ব্যাটারিওয়ালা স্মার্টফোন জাস্ট সিঙ্গেল চার্জে 2 সপ্তাহ অবধি চলে যেতে পারে। তো ওই জন্য আমি আপনাকে এটাই বলবো, যদি আপনার টার্গেট থাকে ইন্ডিয়ান টাকায় 10,000 টাকার আশেপাশে কোনো একটা ভালো অলরাউন্ড স্মার্টফোন নেওয়া, তাহলে আপনার 100% এই টেকনো পোভো 2 এর জন্য ওয়েট করা উচিত। আর আমার একদমই মনে হয় না যে আগামী 5-6 মাস কি এই 2021 সালের মধ্যে কোনো স্মার্টফোন 10,000 টাকার আশেপাশে লঞ্চ হবে যেটা স্পেসিফিকেশনের দিক থেকে এতে কমপ্লিটলি বিট করতে পারবে। অবশ্যই আপনি যে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই যে টেকনো পোভো 2 স্মার্টফোনটা আসছে এটা আপনার কেমন লাগলো, মানে এই স্মার্টফোনটা আপনি নিতে চান নাকি এই প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল অন্য কোনো স্মার্টফোন নিতে চান, এটা সম্বন্ধে নিচে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল এরকম একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউন অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, think positive, be positive. Thank you.